আমার খুবই খারাপ লেগেছে হাদি ভাইয়ের বিষয়টা, আমি একদমই মানতে পারছি না। আসলে সবথেকে মানে কি বলবো, আমি কিন্তু আগে আমি রাজনৈতিক ব্যাপারগুলো আমি খুব কম জানি, বা আমি রাজনৈতিক মানুষদেরকে একটু কম চিনি। আমি যেহেতু বিনোদনের মানুষ, বিনোদন নিয়ে সবসময় থাকি। সো হাদি ভাইকে আমি এর আগে এত চিনতাম না। সো উনি যেদিন গুলি খেলো তখন আমি ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম। এরপর ওনার বিপ্লবী যেই মানে ওনার বিপ্লবী যে কবিতা, বিপ্লবী যে কথাবার্তা, ওনার দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা, ওনার প্রতিটা কথার মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা একটা গ্রান আছে। সো আমি এরপরে থেকে ওনার সত্যিকার আমি ফ্যান হয়ে গেছি। আমার ওনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ আমি দেখেছি। আমার ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে আমার দেখার। সো এরপরে থেকে আমি এই লোকটার না সত্যিকার অনেক ফ্যান হয়ে গেছি। আর আমার হৃদয় থেকে মানে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। আমি মনে হয় কখনো কারোর জন্য এভাবে কাঁদি নাই। আমি নীরবে আমি কান্না করেছি। আমি মানে বলে শেষ করতে পারবো না। আমার রাজনীতি কোনো মানুষের জন্য আমার জীবনে কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। এই হাদি ভাইয়ের জন্য আমার নিজের চোখ দিয়ে আমি অশ্রু ঝরেছে। সো আমি দোয়া করি আল্লাহ তাকে বেহেশতে নাসিব করুক। ওনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই যে আল্লাহ তাকে অনেক ভালো রাখবে। আর যারা ওনাকে খুন করেছে তার শাস্তি হবে। আমি বিশ্বাস করি এই পৃথিবীতেই সে শাস্তি পেয়ে যাবে। আল্লাহ দুনিয়ার শাস্তি মানুষকে দুনিয়াতে দেয়, এটা আমি বিশ্বাস করি। আপনি এই হত্যার পর আসলে নিজেকে আপনারা শিল্পীরা বা আপনি নিজে কতটুকু আসলে নিরাপত্তা বোধ মনে করছেন? আমরা তো নিরাপদ না ভাই। এখন তো বাংলাদেশ আসলে আপনারা সবাই জানেন, আমরা দেশে বাঙালি, এই জন্য দেশকে ভালোবাসি। দেশ ভালো থাকুক খারাপ থাকুক, দেশকে ভালোবেসে যাব। কিন্তু আসলে আমরা নিরাপদ নাই। এটা আমি এই যে একটু আগে আমার গাড়ি পার্কিং করব, আমি ভয় পাচ্ছিলাম যে কখন আবার আমার গাড়ি পুড়িয়ে দেয়। কারণ আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি, রাস্তায় পার্কিং করতে হবে। রাস্তাতে যদি আমার গাড়িটা পুড়ে যায় ভাই, আমি তো ছোটোখাটো মানুষ, আমি তো অনেক কোটি টাকার মালিক না। আমার জন্য এটা বিশাল লস। সো আমি ভয় পাচ্ছিলাম যে আমার গাড়িটা যদি পুড়ে যায়। সো আমি আমার হাজব্যান্ডকে নিচে গাড়ির সামনে দাঁড়া করে রেখে আসছি। সবসময় কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে আসে। সো আজকে আমি মানে সেই ইনসিকিউর ফিল করছিলাম, যার জন্য এরকমটা সিচুয়েশন। গাড়ি পুরানোর কথার সাথে মনে পড়ে গেল যে আপু যে ইতিমধ্যে কিন্তু দুইটি গণমাধ্যম পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই সাথে ছায়ানট, এই বিষয় নিয়ে আপনারা আসলে আমি জানি না যে হাদি ভাইয়া মারা গেছে, এটা আমরা সবাই কষ্ট পাচ্ছি। কেউ হয়তো প্রকাশ্যে পাচ্ছি, কেউ প্রকাশের বাইরে পাচ্ছি। আমার মাও কিন্তু কষ্ট পেয়েছে ওনার কথাটা শুনে। আমার মা তো এরকম মানে রাজনৈতিক মানুষদেরকে চিনে না, সে খুবই সাধারণ ঘরোয়া একজন মহিলা। আমার মাও যখন দেখেছে যে হাদি ভাইয়ার